জয় রাধে। আজকের পাঠ রামানন্দ রায়ের কাছে প্রদ্যুম্ন মিশ্রের কৃষ্ণতত্ত্ব শিক্ষালাভ। তুমি জয়ছি তৈছি কহ না জানিয়া রীতি, সরস্বতী সেই শব্দে করিয়াছে স্তুতি। জয়ছে ইন্দ্র দৈতাদি করে কৃষ্ণের ভর্ৎসন, সেই শব্দে সরস্বতী করেন স্তবন। তুমি প্রকৃত তত্ত্ব না জেনে যা নয় তাই লিখেছ, কিন্তু সরস্বতী দেবী সেই শ্লোকটির দ্বারা ভগবানের স্তুতি করেছে। শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী সেই বঙ্গদেশীয় কবিটিকে বলেছিলেন, তোমার মূর্খতার বশে এবং মায়াবাদ দর্শনের প্রতি প্রবণতার ফলে তুমি মায়াবাদ এবং বৈষ্ণব দর্শনের পার্থক্য নিরূপণ করতে পারো না। তাই যেভাবে তুমি শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী জগন্নাথ দেবের স্তুতি করার চেষ্টা করেছ তা যথাযথ হয়নি। পক্ষান্তরে তার সিদ্ধান্ত বিরোধী এবং অপরাধজনক। কিন্তু সৌভাগ্যক্রমে তোমার এই শ্লোকের মাধ্যমে সরস্বতী দেবী কৌশলে তার প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু স্তুতি করেছেন। যেমন দেবরাজ ইন্দ্র এবং দৈত্যরাজ শ্রীকৃষ্ণকে ভর্ৎসনা করেন, তখন সেই শব্দের দ্বারা সরস্বতী দেবী শ্রীকৃষ্ণের স্তব করেন। বাচালং বালিশং স্তব্ধ মঙ্গং পণ্ডিত মানিনম কৃষ্ণং মর্তমোপাশ্রিত গোপামে চক্রুর প্রিয়ম। এ বাচাল মূঢ় অবিনীত অজ্ঞ পণ্ডিতাভিমানী মরণশীল কৃষ্ণকে আশ্রয় করে গোপেরা আমার অপ্রিয় সাধন করেছে। ঐশ্বর্য মদে মত্ত ইন্দ্র যেন মাতোয়াল, বুদ্ধিনাশ হইল কেবল নাহিক সম্ভাল। ইন্দ্র বলে মুই কৃষ্ণের করিয়াছি নিন্দন, তারই মুখে সরস্বতী করেন স্তবন। দেবরাজ ইন্দ্র তার ঐশ্বর্য গর্বে গর্বিত হয়ে যেমন উন্মত্ত হয়েছিলেন, এইভাবে তাঁর বুদ্ধি নাশ হবার ফলে তিনি কাণ্ডজ্ঞান হারিয়ে শ্রীকৃষ্ণের নিন্দা করেছিলেন। তখন ইন্দ্র ভেবেছিলেন, আমি শ্রীকৃষ্ণের নিন্দা করেছি এবং তাকে অপমান করেছি, কিন্তু সরস্বতী দেবী তার মুখ দিয়ে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেছিলেন। বাচাল কহিয়ে বেদ প্রবর্তক ধন্য, বালিশ তথাপি শিশু প্রায় গর্বশূন্য। বন্দাভাবে অনম্র স্তব্ধ শব্দে কয়, যা হইতে অন্য বিজ্ঞ নাহি সে অজ্ঞ হয়। পণ্ডিতের মান্যপাত্র হয় পণ্ডিতামানি, তথাপি ভক্ত বাৎসল্যে মনুষ্য অভিমানী। বাচাল শব্দটির মাধ্যমে বেদের প্রবর্তক এবং বালিশ শব্দটির দ্বারা শিশুর মতো সরল বোঝানো হয়েছে। শ্রীকৃষ্ণ যদিও বেদের প্রবর্তক, তথাপি তিনি শিশুর মতন গর্বহীন। যার বন্দনীয় কেউ নেই তাকে বলা হয় অনম্র, এইটি স্তব্ধ শব্দের অর্থ। এবং যেহেতু শ্রীকৃষ্ণের থেকে বিজ্ঞ আর কেউ নেই, তাই তাকে বলা হয়েছে অজ্ঞ। পণ্ডিত মানে শব্দটির অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণ পণ্ডিত, সমস্ত পণ্ডিতের মান্য। কিন্তু তবুও ভক্তবাৎসল্য হেতু শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষের মতো লীলা বিলাস করেন, তাই তাকে মর্ত বলা হয়েছে। এই জরাসন্ধ কহে কৃষ্ণ পুরুষ অধম, তোর সঙ্গে না যুঝিম যাহি বন্ধু হন। জরাসন্ধ শ্রীকৃষ্ণের নিন্দা করে বলেছিল, তুমি নরাধম, তুমি বন্ধু হন, তাই আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না। এই উক্তির মাধ্যমেও সরস্বতী দেবী শ্রীকৃষ্ণের বন্দনা করেছেন। পুরুষাধম শব্দে যার থেকে পুরুষেরা অধম, অর্থাৎ তিনি পুরুষোত্তম, তেমনি বন্ধু হন শব্দটির অর্থ মায়া বা অবিদ্যা হননকারী। জড়জগতের বন্ধনে আবদ্ধ জীব মায়ার সঙ্গে বন্ধুর মতো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, কিন্তু কেউ যখন শ্রীকৃষ্ণের সান্নিধ্যে আসেন তখন তিনি মায়ার সঙ্গে সেই সম্পর্ক থেকে মুক্ত হন। যা হয়তো অন্য পুরুষ সকল অধম, সেই হয় পুরুষাধম সরস্বতীর মন। সরস্বতী দেবী পুরুষাধম শব্দের অর্থ প্রকাশ করেছেন, যার থেকে অন্য সমস্ত পুরুষেরা অধম। বান্ধে সবারে তাতে অবিদ্যা বন্ধু হয়, অবিদ্যা নাশক বন্ধু হন শব্দে কয়। মায়া বা অবিদ্যা সকলকে জড়জগতের বন্ধনে বেঁধে রাখে, তাই মায়াকে বলা হয় বন্ধু। অতএব সরস্বতী দেবী বন্ধু হন শব্দের দ্বারা শ্রীকৃষ্ণকে মায়া বা অবিদ্যা বিনাশকারী বলে সম্বোধন করেছেন। সকলেই মায়ার বন্ধনে আবদ্ধ, কিন্তু ভগবদ্গীতায় বলা হয়েছে মামি যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। কেউ যখন শ্রীকৃষ্ণের শরণাগত নন, তিনি তখন মায়ার বন্ধন থেকে মুক্ত হন। তাই শ্রীকৃষ্ণকে বন্ধু হন বা মায়ার বন্ধন বিনাশকারী বলে সম্বোধন করা যেতে পারে। এই মতো শিশুপাল করিল নিন্দন, সেই বাক্যে সরস্বতী করেন স্তবন। এভাবে শিশুপালও শ্রীকৃষ্ণের নিন্দা করেছিল, কিন্তু সরস্বতী দেবী সেই সমস্ত বাক্যের দ্বারা শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেছিলেন।
তৈছি এই শ্লোকে তোমার অর্থে নিন্দা আসে, সরস্বতীর অর্থ শুনো যাতে স্তুতি ভাসে। এইভাবে যদিও তুমি যে এই শ্লোকের অর্থ করেছো তাতে ভগবানের নিন্দা করা হয়েছে, কিন্তু সরস্বতী দেবী তার যে অর্থ করেছেন তাতে ভগবানের স্তুতি করা হয়েছে। জগন্নাথ হন কৃষ্ণের আত্মস্বরূপ, কিন্তু ইহা দারু ব্রহ্ম স্থাবর স্বরূপ। শ্রী জগন্নাথ দেব এবং শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু এখানে তিনি দারু ব্রহ্মরূপে প্রকাশিত হয়েছেন, তাই তিনি স্থাবর স্বরূপ। তাহা সহ আত্মতা এক রূপ হইয়া, কৃষ্ণ এক তত্ত্বরূপ দুই রূপ হইয়া। এইভাবে শ্রী জগন্নাথ দেব এবং শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও দুই রূপে প্রকাশিত হয়েছেন, কিন্তু তারা উভয় এক তত্ত্ব শ্রীকৃষ্ণ। সংসার তারণ হেতু যেই ইচ্ছা শক্তি, তাহার মিলন করি একতা জয়ীছে প্রাপ্তি। জগৎ উদ্ধার করার পরম বাসনা তাদের উভয়ের মধ্যে মিলিত হয়েছে এবং সে কারণেও তারা একত্র প্রাপ্ত হয়েছেন। সকল সংসারী লোকের করিতে উদ্ধার, গৌর জঙ্গম রূপে কইলা অবতার। জড়জগতের প্রভাবে কলুষিত সমস্ত জীবদের উদ্ধার করার উদ্দেশ্যে সেই কৃষ্ণ জঙ্গম শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। জগন্নাথের দর্শনে খণ্ডায় সংসার, সব দেশের সব লোক নারে আসিবার। শ্রী জগন্নাথের দর্শনে জীবের ভববন্ধন মোচন হয়, কিন্তু সমস্ত দেশের সমস্ত লোকেরা শ্রী জগন্নাথপুরীতে আসতে পারে না। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দেশে দেশে যাইয়া সব লোকে নিস্তারিলা জঙ্গম ব্রহ্ম হইয়া। কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জঙ্গম ব্রহ্ম হয়ে এক দেশ থেকে আর এক দেশে গিয়ে সমস্ত জীবদের উদ্ধার করেছেন। সরস্বতীর অর্থ এই কহিল বিবরণ, এহ ভাগ্য তোমার হয়েছে করিলে বর্ণন। এইভাবে আমি সরস্বতী দেবীর অর্থ বর্ণনা করলাম। এটি তোমার পরম সৌভাগ্য যে তুমি শ্রী জগন্নাথ দেব এবং শ্রী চৈতন্য মহাপ্রভুকে এইভাবে বর্ণনা করেছ। কৃষ্ণে গালি দিতে করে নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তিরও কারণ। তবে সেই কবি সবার চরণে পড়িয়া, সবার চরণ লইল দন্তে তৃণ লইয়া। কখনো কখনো শ্রীকৃষ্ণকে গালি দিয়ে কেউ তার নাম উচ্চারণ করে এবং এভাবে ভগবানের নাম উচ্চারণ করে তার মুক্তির কারণ হয়। শ্রী স্বরূপ দামোদর গোস্বামীর এই কথা শুনে সেই বঙ্গদেশীয় কবি সমস্ত ভক্তের চরণে পতিত হয়ে দন্তে তৃণ ধারণ করে তাদের সকলে শরণ নিলেন। তবে সব ভক্ত তারে অঙ্গীকারও কইলা, তার গুণ কহি মহাপ্রভুরে মিলাইলা। সেই কবি সর্বত্যাজি রহিলা নীলাচলে, গৌর ভক্তগণের কৃপা কে কহিতে পারে। তখন সমস্ত ভক্তরা তাকে অঙ্গীকার করলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে তারা গুণকীর্তন করে তার সঙ্গে তার সাক্ষাৎ করালেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের কৃপায় সেই বঙ্গদেশীয় কবিটি সব কিছু ত্যাগ করে তাদের সঙ্গে নীলাচলে রইলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের কৃপা কে বর্ণনা করতে পারে। এই তো কহিল প্রদ্যুম্ন মিশ্র বিবরণ, প্রভুর আজ্ঞায় কইল কৃষ্ণ কথার শ্রবণ। এইভাবে আমি প্রদ্যুম্ন মিশ্রের কাহিনী বর্ণনা করলাম, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় শ্রী রামানন্দ রায়ের কাছে কৃষ্ণ কথা শ্রবণ করেছিলেন। তার মধ্যে কহিল রামানন্দের মহিমা, আপনে শ্রীমুখে প্রভু বর্ণে যার সীমা। তার মধ্যে আমি শ্রী রামানন্দ রায়ের মহিমা বর্ণনা করেছি, যা শ্রীমুখ দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ প্রেমের সীমা বর্ণনা করেছেন। প্রস্তাবে কহিল কবির নাটক ও বিবরণ, অজ্ঞ হইয়া শ্রদ্ধায় পাইল প্রভুর চরণ। কথার চলে আমি বঙ্গদেশীয় কবি নাটকের কথাও বর্ণনা করেছি, যিনি অজ্ঞ হওয়া সত্ত্বেও তার শ্রদ্ধার ফলে শ্রী চৈতন্য মহাপ্রভু চরণাশ্রয় লাভ করেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অমৃতের সার, এক লীলা প্রবাহে বহে শত শত ধার। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর লীলা অমৃতের সার, তার এক একটি লীলার প্রবাহে শত শত ধারা। শ্রদ্ধা করি এই লীলা যেই পরে শুনে, গৌর লীলা ভক্তি ভক্ত রসতত্ত্ব জানে। যে শ্রদ্ধা সহকারে এই লীলা শ্রবণ করে বা পাঠ করে, এই শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলার ভক্তিতত্ত্ব, ভক্ততত্ত্ব এবং রসতত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে। শ্রীরূপ রঘুনাথ পদে যারা চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্রী রূপ গোস্বামী এবং শ্রী রঘুনাথ গোস্বামী শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করি, তাদের কৃপা প্রার্থনা করি। তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি রামানন্দ রায়ের কাছে প্রদ্যুম্ন মিশ্রের কৃষ্ণ তত্ত্ব শিক্ষালাভ বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার পঞ্চম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। আজকের পাঠ এই অবধি। জয় রাধে।
ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌরী ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে, দণ্ডবত।